হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে আমরা একটা নিউজ পেয়েছি মূলত অনন্য মামুন ভাইয়ের কাছ থেকে। তো তিনি কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন যে আপনার দরদ ছবিটি কিন্তু আপনার রিলিজের ডেট কিন্তু তিনি দিয়েছেন। এর আগে যেহেতু আপনার রাজকুমার ছবি, তারপর হচ্ছে রিসেন্টলি তুফান ছবির যেহেতু রিলিজের একটা ডেট আছে কোরবানির ঈদে। তো সেক্ষেত্রে অনন্য মামুন ভাই কিন্তু তিনি কিন্তু আপনার দুবাইতে কিন্তু অনেক প্রচার এবং প্রমোশন করে আসছেন দরদ ছবি নিয়ে। তো সেক্ষেত্রে বলা যায় যে দরদ ছবিটি কিন্তু রিসেন্টলি কিন্তু আসছে, সেটা আপনার সেপ্টেম্বর মাসে দরদ ছবিটির রিলিজ ডেট তিনি ঘোষণা করেছেন। যেহেতু সামনে আরও দুটি ছবি আছে, তো তিনি এখন চাচ্ছেন না যে এটার প্রচার আর প্রসার হোক। ইতিমধ্যে তিনি শাকিব খান ভাইয়ের সাথে কথা বলেছেন। শাকিব খান কিন্তু ইতিমধ্যেই তার সাথে কথা বলছে। শাকিব খান যেটা বলছে যে তাকে অ্যাকচুয়ালি নিষেধই করেছে এখন যে এটার প্রচার প্রসার যাতে না করে। কারণ একটি ছবি যেহেতু সামনে আছে, প্রসার হচ্ছে, সেক্ষেত্রে ওই ছবিটির যেহেতু বাধা হবে, তার জন্য অনন্য মামুন কিন্তু এই ছবিটির কিন্তু প্রচার প্রসার কিন্তু আপাতত বন্ধই রেখেছেন। যেহেতু ছবিটির রিলিজ ডেট তিনি অবশ্য ঘোষণা করেছেন সেপ্টেম্বর মাসে এটি রিলিজ হবে। তো সেক্ষেত্রে তিনি চাচ্ছেন না যে একটি ছবির জন্য আরেকটি ছবির ক্ষতি হোক। তো সেক্ষেত্রে তিনি আপাতত তিনি কিন্তু প্রচার প্রসারটা কিন্তু বন্ধই রাখছেন। তো ইতিমধ্যেই কিন্তু তুফান ছবির কিন্তু একটা যা তোড়জোড় চলছে। তুফান ছবিটি কিন্তু আপনার ঈদুল আজহার মধ্যে আসছে, যেহেতু এর আগে কিন্তু আপনার রাজকুমার ছবিটি কিন্তু রোজার ঈদে কিন্তু এসেছিল। তো তুফান ছবিটি কিন্তু একটা ধামাকা নিয়ে আসছে, যেহেতু এটি কমার্শিয়াল টোটালি একটা কমার্শিয়াল ছবি। তো তুফান ছবিটি কিন্তু মূলত শাকিব খানেরই। তো আপনার প্রিয়তমার পরে রাজকুমারের পরে তুফানের পরে কিন্তু দরদ ছবিটি কিন্তু খুবই একটি সুন্দর ছবি, প্যান ইন্ডিয়ান ছবি। যেহেতু এই ছবিটি আপনার ৫টি ভাষায় রিলিজ হবে, আপনার বাংলা, হিন্দি, তেলেগু, মালায়ালাম ছাড়াও আরও যা ভাষা আছে, এই ভাষাগুলো কিন্তু এই ছবিটা কিন্তু রিলিজ হবে। তো পৃথিবীর ওয়ার্ল্ডেই কিন্তু এই ছবিটি কিন্তু প্রচার এবং দেখানোর ব্যবস্থা কিন্তু অনন্য মামুন কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে এটি বাংলাদেশ ছাড়াও যে তারপর মিডল ইস্টের, তারপর হচ্ছে আপনার ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা দেশে কিন্তু এই ছবিটি আপনার চালানোর কিন্তু সিদ্ধান্ত ইতিমধ্যে তিনি কিন্তু বলেছেন। আর ছবিটি কিন্তু খুবই সুন্দর একটি ছবি। আর এই ছবির মধ্যে কিন্তু আপনার হিন্দি নায়িকা সোনাল চৌহান কিন্তু অবশ্য এটার মধ্যে আছেন। তো খুবই চমৎকার একটি ছবি হবে, যেহেতু সোনাল চৌহান হিন্দি নায়িকা, বাংলাদেশের নায়িকা কিন্তু এই ছবির মধ্যে নেওয়া হয়নি দরদ ছবির মধ্যে। তো সোনাল চৌহান কিন্তু ইতিমধ্যে কিন্তু তিনি কিন্তু সাড়া ফেলেছেন ২০০৮ সালে যে ছবিটার কথা সবাই অনেকেই মনে আছে, জান্নাত ছবিটা কিন্তু ইমরান হাশমির বিপরীতে তিনি কিন্তু অভিনয় করছেন। তো ছবিটা কিন্তু খুবই সুপার ডুপার হিট হয়েছিল ওই সময়। আর সে থেকে মূলত কিন্তু সোনাল চৌহানকে কিন্তু সবাই চেনে। আর তিনি কিন্তু খুবই স্মার্ট একটি নায়িকা, যেহেতু শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন, তো অবশ্যই আলাদা একটা ফ্লেভার পাওয়া যাবে। এই ছবিটা কিন্তু সম্পূর্ণ একটি আপনার রোমান্টিক ছবি এবং একটু সাইকো স্টেটের ছবি। তো সবাই আশা করি এই ছবিটি খুব হলে গিয়ে দেখবেন। খুবই সুন্দর একটি ছবি হবে। আর এটা কিন্তু রিসেন্টলি আসবে আপনার যে তুফান ছবিটি আছে, তুফান ছবিটির পরপরই কিন্তু এই ছবিটি রিলিজ দেওয়ার কিন্তু একটি ঘোষণা কিন্তু অনন্য মামুন ভাইয়ের কাছ থেকে কিন্তু আসছে। এই ছবিটি কিন্তু খুবই চমৎকার হবে, যেহেতু ইতিমধ্যে এটার প্রচার প্রসার এবং এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হয়েছে। ছবিটি কিন্তু আপনার বাংলাদেশ ছাড়াও কিন্তু আপনার কলকাতা, ইন্ডিয়া, তারপর হচ্ছে আপনার তেলেগু, প্রত্যেকটা দেশের কিন্তু এই ছবিটি রিলিজের একটা ডেট কিন্তু অবশ্যই অনন্য মামুন স্যার কিন্তু বলেছেন।